সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ 1950 খ্রিস্টাব্দে স্থাপিত 1 নম্বর দেশবন্ধু নগরের এই বিদ্যালয়টি গত 70 বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র পড়াশোনাই নয়, বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে সোদপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় সে তার নিজের সুনাম এবং সুখ্যাতি অর্জন করে নিয়েছে। বর্তমান প্রধান শিক্ষক মহাশয় শ্রী নরেন বক্সির তত্ত্বাবধানে এই কর্মকাণ্ড এবং যে পরম্পরা তা আজও এগিয়ে চলেছে। সোদপুর দেশবন্ধু বিদ্যালয় আমি প্রধান শিক্ষক শ্রী নরেন বক্সি বলছি। এই বিদ্যালয় দীর্ঘ 70 বছর ধরে এলাকায় সুনামের সাথে শিক্ষাদান করে এসেছে বিভিন্ন ছাত্রদের এবং আগামী দিনেও করবে। এবং বর্তমানে এই লকডাউনের মধ্যেও আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এতে সাহায্য করেছে সব শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং আরও প্রাক্তন ছাত্ররা যারা আগেও পাস করে গেছেন, তারা আমাদের প্রচুর সাহায্য করছে। স্যার ও ম্যাডামরা খুব যত্ন সহকারে পড়ান এবং কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন প্রকল্পে আমরা অংশগ্রহণ করে সেখান থেকে পুরস্কার এনেছি। জেআইএস বিশ্ববিদ্যালয়, পানিহাটি মেলা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান কংগ্রেস, পৌরসভা প্রভৃতি জায়গায় আমরা অংশগ্রহণ করছি এবং রাজ্য স্তরে ও কেন্দ্রীয় স্তরে অনেক পুরস্কার জিতে এনেছি। আমাদের প্রধান শিক্ষক শ্রী নরেন বক্সি মহাশয় অত্যন্ত দক্ষতার সঙ্গে স্কুলের হাল ধরেছেন, তাই আমাদের পড়াশোনায় অনেকটা উন্নতি করতে পারে। এই লকডাউনে স্যাররা আমাদের অনলাইনে ক্লাস দিয়েছে। প্রাক্তন দাদারা আমাদের স্কুলের কাজে অনেক সাহায্য করেছে। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠের এই এগিয়ে যাওয়ার পথে সোদপুর দেশবন্ধু অ্যালুমনি অ্যাসোসিয়েশন সর্বদা পাশে আছে। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ সোদপুর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের একটি সুপরিচিত নাম। 1950 খ্রিস্টাব্দে 1 নম্বর দেশবন্ধু নগরের বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিগণ এবং সুবিধা ব্যক্তিগণ মিলে যে শিক্ষা প্রতিষ্ঠানের পত্তন করিয়েছিলেন, তা আজকে দীর্ঘ 70 বছর পার করার পর একটি মহির্ভূ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিগত 70 বছরে এই বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী তারা যেমন তাদের জীবনে তাদের শিক্ষার আলো খুঁজে পেয়েছে, সেরকম বহু কৃতি ছাত্র এখান থেকে পাশ করে বেরিয়ে দেশ বিদেশে আমাদের নাম উজ্জ্বল করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মিঠুন বাবু, তিনি এখন জার্মানিতে উচ্চপদস্থ কর্মচারী হিসাবে সেখানে আসীন আছেন। সুমল বাবু, তিনি আমেরিকাতে একজন সুবিখ্যাত ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। উদয় বাবু, তিনি আমেরিকাতে কম্পিউটার সায়েন্স নিয়ে গবেষণারত রয়েছেন। এছাড়া আমাদের বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন শ্রী বিনোদ নায়ক, জাতীয় স্তরের অ্যাথলেটিক মিটে সাব জুনিয়র ফুটবল টুর্নামেন্টের জাতীয় স্তরে নির্বাচিত হয়ে আমাদের স্কুলের সুসম্মান এবং সুনাম বৃদ্ধি করেছেন। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শঙ্কর চক্রবর্তী, তিনি অভিনয় জগতে সুখ্যাতি অর্জন করেছেন। সঞ্জয় সাহা, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তিনি ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত সুখ্যাত কর্মচারী ছিলেন। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শ্রী তারিণী হালদার মহাশয় বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে কর্মরত রয়েছে। এছাড়া আমাদের বিদ্যালয় থেকে রিসেন্টলি পাস করে বেরিয়েছেন কয়েক বছর আগে ডক্টর বিজয় দে। তিনি মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা করে আমাদের বিদ্যালয়ের নাম শুধু উজ্জ্বলই করেননি, তিনি ভোপাল আইজারে মলিকুলার ম্যাগনেটিজম নিয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেছেন এবং বর্তমানে হায়দ্রাবাদে তিনি পোস্ট ডক্টরেট করছেন। এছাড়াও জিআইএস এবং জিএনএর মতন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন কৃতি ছাত্ররা তারা তাদের জ্ঞানের আলো সেখানে ছড়িয়ে চলেছেন এবং আমাদের বিদ্যালয় তথা সমগ্র ভারতবর্ষের নাম সারা বিশ্বে উজ্জ্বল করে চলেছেন। এদের মধ্যে আরও অনেকের নাম রয়েছে যারা সবার নাম এই স্বল্প পরিসরে বলা সম্ভব না। তো সুতরাং দেশবন্ধু স্কুল এইভাবে গত 70 বছর ধরে বহু কৃতি ছাত্রকে সারা
ভারতবর্ষ তথা সারা পৃথিবীকে উপহার তো দিয়েইছে, এবং আগামী দিনেও আশা করি আরও কৃতি ছাত্রছাত্রী আমরা সমগ্র ভারতবর্ষকে উপহার স্বরূপ দেওয়া যেতে পারে। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ বিগত 70 বছর ধরে সে তার কলেবর বৃদ্ধি করতে করতে আজ যে পরিকাঠামোগত সমৃদ্ধি সে লাভ করেছে, তার মধ্যে যে সমস্ত উল্লেখযোগ্য পরিকাঠামো তাকে সোদপুর এবং এতদ অঞ্চলের মধ্যে একটি ঈর্ষণীয় স্থানে আরোহণ করিয়েছে, সেগুলো হলো এর ল্যাবরেটরিজ, লাইব্রেরি এবং কম্পিউটার রুম। এর কেমিস্ট্রি লাইব্রেরি একটি অতি সমৃদ্ধ ল্যাবরেটরি, যেখানে আমরা প্রচুর পরিমাণে স্টুডেন্টকে একসাথে পরীক্ষাগারে তাদের পরীক্ষা চালানোর সুবিধা দান করতে পারি। আমাদের ফিজিক্স ল্যাবরেটরি এটি একটি অতি সমৃদ্ধ এবং খুবই বিশাল আয়তন ল্যাবরেটরি, যেখানে একত্রে অনেক স্টুডেন্ট তাদের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেন। বায়োলজি ল্যাবরেটরি এটিও একটি অতি সমৃদ্ধ ল্যাবরেটরি, যেখানে প্রচুর নমুনা এবং অনেক ধরনের যন্ত্রপাতির সাহায্যে এবং অনেক চার্টের সাহায্যে পরীক্ষার্থী এবং শিক্ষার্থী তারা তাদের প্রয়োজনীয় শিক্ষা অর্জন করে থাকেন। কম্পিউটার রুম এটি একটি অতি সমৃদ্ধ এতদ অঞ্চলের মধ্যে কম্পিউটার শিক্ষা কেন্দ্র। এই স্কুলের কম্পিউটার এবং তার যে পঠন পাঠনের সুবিধা তা এতদ অঞ্চলের মধ্যে খুবই উল্লেখযোগ্য এবং আকর্ষণীয়। লাইব্রেরি আমাদের স্কুলের লাইব্রেরিটি প্রচুর পরিমাণে গ্রন্থ দ্বারা সমৃদ্ধ। এখানে স্টুডেন্টরা তাদের ইচ্ছে মতন বিভিন্ন রকম প্রয়োজনীয় বই সংগ্রহ করে তারা তাদের জ্ঞান অর্জন করেন। এই সমস্ত ল্যাবগুলির পাশাপাশি আমাদের আরও অনেক রকম কালচারাল অ্যাক্টিভিটি হয়, যার মাধ্যমে আমরা শিশু মনে উন্নয়ন করতে পারি। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ বালক বিভাগে এবং নিজের সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাশয়ের আদর্শ এবং অনুপ্রেরণায়। আমাদের বিদ্যালয়ে 5ম থেকে 10ম শ্রেণী অবধি পঠন পাঠনের সুযোগ সুবিধা আছে। এছাড়াও একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগ, কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে পঠন পাঠনে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। আমাদের ঠিকানা RN এভিনিউ 1 নম্বর দেশবন্ধু নগর, সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ। আমাদের ইমেল আইডি sdpboys@gmail.com। আমাদের মোবাইল নাম্বার 9433063843। এছাড়াও ভিজিট করতে পারেন www.sodpurdeshbandhuvidyapith.com।